হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুপুরবেলা চলে গিয়েছিলাম রান্নাঘরে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে কি রান্না করব। যেহেতু খেতে হবে তো রান্না তো করতেই হবে। আর আমার হাসব্যান্ডও অবশ্য আজকে বাসায়, তার ছুটি। তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। তো আজকে রান্না করব করল্লা ভাজি। আর করল্লা ভাজির জন্য আমি এখানে পেঁয়াজ আর এখানে আমি একটু দিয়েছিলাম বোম্বাই মরিচ প্লাস কাঁচা মরিচ ২ টাই। আমাদের বাসায় আমরা একটু বোম্বাই মরিচটা বেশি পছন্দ করি। যেহেতু বাচ্চারা এইটা খাবে না, তো বাচ্চারা যেহেতু খাবে না তো বোম্বাই মরিচ তো দেয়াই যায়। আর ভাজির মধ্যে বোম্বাই মরিচ দিলে অনেক বেশি মজা হয়। যেই মরিচটার মধ্যে ঝাল বা ঘ্রাণ আছে ওই মরিচটা দিলে অনেক বেশি মজা হয়। যেকোনো ভাজি বা তরকারির মধ্যে দিয়ে দিলেও খুব ভালোই লাগে খেতে। তো এই যে এইদিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে। আমি করলা ভাজিটাকে সুন্দর একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর আরও আছে, আরও রান্না করব মাছ। আর এই মাছটা রান্না করব আমার হাসব্যান্ডের জন্য। এটা হলো সুরমা মাছ। তো এটা আসলে আমিও খাই, আমার হাসব্যান্ড খায়, তবে বাচ্চারা খাবে না। আমার বড় মেয়েটা মাছ খায় না। আমি অনেকগুলো ভিডিওতেই বলেছি। আর হলো আমার হাসব্যান্ড হলো মাংস খায় না, মুরগির মাংস খায় না, মুরগি খায় না। সে কোনো মুরগি খাবে না। তো বাচ্চাদের জন্য রান্না করব মুরগির রোস্ট। যেহেতু বাচ্চারা মাছ খাবে না আর ওরা একটু রোস্ট এটা বেশি পছন্দ করে, তো আমি বাসায় প্রায় সময়ই মুরগির রোস্টটা অনেক বেশি রান্না করি। মুরগির রোস্ট প্লাস বিরিয়ানি এই ২ টা জিনিস বাচ্চারা অনেক বেশি পছন্দ করার কারণে আমার মাঝে মাঝেই এটা রান্না করতে হয়। রোস্ট রান্না করার জন্য আমি মুরগিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে একটা মুরগি নিয়েছিলাম। একটু বেশি করেই রান্না করি সবসময়। কারণ আমার বাচ্চারা একটু মুরগিটা রান্না করলে এটা ২ দিন ধরে খাবে। কারণ ওরা অনেক বেশি পছন্দ যেহেতু করে, তো সেই ক্ষেত্রে আমি একটু বেশি করেই রান্না করি। তো আমি এখানে বড় একটা মুরগি নিয়েছিলাম আজকে। আর এই যে রান্না করতে করতে আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব। সেটা হলো আমার বাসায় ছোট ছোট ২ টা মুরগির বাচ্চা আছে। ২ টা মুরগির ছানা বাচ্চা আছে। এত বেশি দুষ্টু, আর এখন এগুলার পিছনে আমার ছোট বেবিটার সময় চলে যায়। সারাক্ষণ এগুলা নিয়ে খেলা করে। যদিও সে এখন ঘুমাচ্ছে। এই ফাঁকে আমি একটু এদেরকে খাবার দিলাম প্লাস একটু তাদেরকে আদর করলাম। মুরগির বাচ্চা ২ টা ছোট নিয়ে আসছিলাম, এখন একটু বড় হয়েছে। যাই হোক, এদিকে রান্না করে নিব মাছ। মাছটাকে আমি ভাজি করেছিলাম, সুরমা মাছ। এটাকে এখন ভুনা করে নেব। তো মশলাটাকে ভালো করে কষিয়ে ভুনা করে নিচ্ছি। যেহেতু রান্না-বান্না একটু মজা করেই করতে হবে, কি বলেন, তাই না? তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিলে তরকারি অবশ্যই অনেক বেশি মজার হয়। আর যেকোনো রান্না আপনি যত বেশি মনোযোগ সহকারে রান্না করবেন তত বেশি মজা হবে। এই দেখেন তরকারিটা দেখেই মনে হচ্ছে না লোভনীয়? হ্যাঁ, অনেক বেশি মজার হয়েছিল। কারণ আমি খাওয়ার পরেই ভিডিওটা এডিট করি প্লাস এটার রিভিউ দেই। যাই হোক, মুরগিগুলাকে ভেজে নিয়েছিলাম। তো এই কড়াইটার মধ্যেই মুরগির রোস্টটা রান্না করব। আর এইখানে হলো আমার মশলা। এখানে অনেক ধরনের মশলা আছে যেটা রোস্ট রান্না করতে লাগে প্লাস বিরিয়ানি। তো এগুলো আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে অনেকগুলা করে পাটায় বেটে অনেকগুলা করে বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিই। যাতে করে অনেক দিন মশলাটা খাওয়া যায়। কারণ বারবার করা একটা ঝামেলা। তো একসাথে অনেকগুলা করে দিলে দেখা যায় যখন তখন বের করেই রান্না করে খাওয়া যায়। এটা একটা সুবিধা আছে। আর এইদিকে রোস্টের মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন যখন তেল উপরে চলে আসবে তখনই আপনি বুঝবেন আপনার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবং তাতেই আপনার তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। যে কোনো তরকারির জন্য মশলা যখন কষাবেন এটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, এবং তেলটা যখন উপরে চলে আসবে তখনই এটা পারফেক্টভাবে হবে এবং রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে। তো আমার রান্না প্রায় শেষের দিকে, মুরগির রোস্টটাও প্রায় রান্না হয়ে যাচ্ছে। আর এই যে আমার সবগুলো রান্না হয়ে গেছে আজকে। মুরগির রোস্ট, সাথে ছিল করলা ভাজি, সাথে ছিল মাছ ভুনা, আর হলো সাদা ভাত। সাথে কিন্তু কাগজি লেবুও ছিল। কাগজি লেবুটা অনেক বেশি মজার হয়। তো এর জন্য কাগজি লেবুটা বাসায় বেশি আনা হয়। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য ভালোবাসা।